জাতীয় পরিচয়পত্র ছাড়া ঢুকতে দেয়া হবে না ভোট কেন্দ্রে। সেই সাথে ব্যালটে জাতীয় পরিচয়পত্রের নাম্বার বাধ্যতামূলকভাবে লিখতে হবে প্রিজাইডিং অফিসারকে। ঐক্যমত্য কমিশনকে এমন প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দল এলডিপি। সংসদ ভবনের এলডি হলে প্রথম দিনের সংলাপে এসব বিষয় নিয়েই কথা হয়। এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, যথাযথ কাঠামো গড়ে উঠলে নির্বাচন পদ্ধতি সঠিক পথে চলবে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রাজনৈতিক দলের সাথে সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার প্রথম দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে ঐক্যমত্য কমিশনের এই সংলাপ। শুরুতে সংলাপের যাবতীয় বিষয় সবাইকে অবহিত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এরপর কথা বলার সুযোগ পান এলডিপির সভাপতি। বলেন, রাজনৈতিক দলগুলোর লিখিত প্রস্তাব নেওয়া ঠিক হয়েছে, কিন্তু ঐক্যমত্য আনতে আলোচনা শুধু ভাষা ভাষা নয়, লিখিত প্রস্তাব থাকতে হবে। আমি যে প্রস্তাবটা আজকে এখানে লিখিতভাবে দিয়েছি সে প্রস্তাবটা হলো যে গেট দিয়ে ঢোকার সময় প্রত্যেকটা ব্যক্তিকে তার আইডি কার্ড দেখে ঢুকতে হবে। Anybody who does not possess ID card is not allowed to enter, and that too he should be a voter of that center. তার মতে ওসি ইউএনওকে কার্যকর না করলে দৃশ্যমান কোনো কিছুই অর্জন হবে না, কারণ টাকা পেলে নির্বাচন সংশ্লিষ্টরা চুপচাপ থাকে নির্বাচনের দিন। প্রিসাইডিং অফিসার এটা স্যাটিসফাই হওয়ার পরে আইডি কার্ডের নাম্বারটা ব্যালট পেপারের পিছনে নোট করবে। এখানে অনেকে বলে যে এটা কম্প্রোমাইজ হয়ে যাবে। সিকিউরিটি কিসের কম্প্রোমাইজ? 12 কোটি ভোটারের কয়জন কম্প্রোমাইজ হবে? 10 জন হোক, 15 জন হোক, 20 জন হোক। আমি যদি 100 টাকার মধ্যে 99 টাকা লাভ করতে পারি, 1 টাকা আমার ক্ষতি হয়, তাহলে আমার অসুবিধাটা কোথায়? লিখিত সম্মতি নেওয়া হলেও সব রাজনৈতিক দলের সাথে কয়েকবার বৈঠক করার পরিকল্পনা কমিশনের। বাকিগুলি আংশিক কিছু কিছু প্রস্তাব আমাদের আছে। অ্যাজ ইউ প্রসিড, আমি তো শুধু আপনি যে প্রশ্ন উত্তর দিয়েছিলেন সেটার উত্তর দিলাম। আমরা চেষ্টা করেছি আন্তরিকভাবে টু বি ইন লাইন উইথ ইউ। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।